মানুষ বলছে এরকম বন্যা আগে কোনোদিন দেখিনি। ঠিক এর আগে গেল নোয়াখালীতে বন্যা, তখন মানুষ বলল এরকম বন্যা আগে দেখিনি। এবছরের শুরুতে এমন গরম গেল, আমরা বললাম এরকম গরম আমরা আর দেখিনি। এটাই জলবায়ু পরিবর্তন। এটার কারণ হচ্ছে আমরা মানুষেরা কিছু কিছু কাজকে উন্নয়ন মনে করি এবং সেটার জন্য পৃথিবীর যা হয় হোক আমাদের এটা লাগবেই, এই কথাগুলো করি। আমরা মাটির নিচ থেকে তেল তুলি, গ্যাস তুলি, কয়লা তুলি, যার জন্য পৃথিবীতে কার্বন বলে একটা গ্যাস নিঃসরণ হয়। সেই কার্বনের কারণে পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠে। ওই গ্যাসটার বৈশিষ্ট্য হলো ও গরমটাকে শুষে নেয়। আমরা গাছ কেটে ফেলি, আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর কার্বন টেনে নেয়। গাছটা যখন কেটে ফেলি তখন কার্বনটা বের হয়ে যায়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই কার্বন গ্যাসটার কারণে এবং আরো 5টা গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলছে, আর সেটা আমরাই বাড়িয়ে দিচ্ছি। আমরা এমন একটা উন্নয়নের দর্শন, উন্নয়নের মতবাদকে আপন করে নিয়েছি যে ওই উন্নয়নের দর্শন আর ওই উন্নয়নের মতবাদে পরিবর্তন না আনলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। এখন আমাদের যখন প্রথম বন্যাটা হলো নোয়াখালীতে, তখন বলল যে আমন ধান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যদি 22 তারিখের মধ্যে আমন ধান লাগানো যায় তাহলে আমরা আমন পাবো। কিন্তু এখন তো মুশকিল হয়ে গেল, কারণ 22 তারিখের মধ্যে বন্যা চলে গেল, পানি তো আর নামে না। কারণ হচ্ছে নোয়াখালী যেহেতু সমুদ্রের পাড়ে, সমুদ্র থেকে জোয়ার আসে আর এদিকে সব খাল বিল ভরাট করে ফেলা হয়েছে। এরকম বন্যা যে হবে এটা কেউ ভাবেইনি কখনো। এখন খাল বিল দিয়ে যে পানি নামবে, সেই পানি নামার উপায় নেই। সবার বাড়িতে আঙিনা একটু একটু করে পানি জমে আছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আরেকটা বড় বিপদ হলো বীজ পাওয়া যাচ্ছিল না। এই যে আজকে আপনাদের মধ্যে একজন পুরস্কার পেলেন, যিনি স্থানীয় সবজির বীজগুলো উনি সংরক্ষণ করেন। তো এই কাজটা যদি আমরা ঘরে ঘরে করতাম, এলাকা ধরে ধরে করতাম, মৌজা ধরে ধরে করতাম, তাহলে আর সরকারকে এই অসহায়ত্বের মধ্যে পড়তে হতো না যে আমি বীজ পাই না। কিন্তু আমরা তো বীজ দিয়ে দিয়েছি সব কোম্পানির হাতে, নিজেরা যে বীজ সংরক্ষণ করব এই কাজটা তো করিনি। এই জন্য তো কাউকে অনুপ্রাণিত করিনি, কাউকে উৎসাহ দেইনি। আজকে আপনাদের যে প্রকল্পটা, এই প্রকল্প এই ছোট ছোট কাজগুলোকেই আসলে এক করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে মনে হতে পারে খুব ছোট, কিন্তু আপনার এলাকায় যখন একটা বড় দুর্যোগ ঘটবে, দেখবেন আপনার কাছেই লোকে আসবে সাহায্যটা চাইতে। আগামী মাসে বিশ্বের সব নেতারা এক হবে। এই যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা গরিব দেশগুলোকে কেমন করে সাহায্য করা যায়, উন্নয়নশীল দেশগুলোকে কেমন করে সাহায্য করা যায়। কারণ উন্নত বিশ্বই তো আসলে বেশি তেল পোড়ায়, বেশি গ্যাস পোড়ায়, এই জন্যই তো এই অবস্থা। সুতরাং আমরা বলছি যে তোমাদের একটা ঐতিহাসিক দায় আছে, তোমাদের জন্য আজকে পৃথিবীর এই বিপর্যয়, তোমরা এখন এটাকে সারিয়ে দাও, আমাদেরকে টাকা দাও। লস এন্ড ড্যামেজ বলে একটা ফান্ড আছে, সেই ফান্ডে টাকা দেবে। এখনো পর্যন্ত উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশ যারা আছে, আমাদের মতো নিম্নাঞ্চল, তাদেরকে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা তার ধারে কাছেও দেয়নি। ওরা কেবল যায় বড় বড় সম্মেলনে বড় বড় কথা বলে, কিন্তু আসলে সেই টাকাগুলো তারা সেই পরিমাণে দেয়নি। কিছু কিছু দেশ তার ব্যতিক্রম আছে, যেমন সুইডেন কিন্তু যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেরকম টাকা দেয় এবং সেরকম সাহায্যটা করে। এখন এই যে আজকে প্রাকৃতিক দুর্যোগ বলেন আর জলবায়ু পরিবর্তনের কারণেই বলেন, যে কারণেই হোক না কেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয় জানেন? মা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। ঝামেলা পাকাই। আমি তখন বিয়ে করিনি।
এবার দুইটার আমি গুলি করে মারুম। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।